নমস্কার। এআইইউটিউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমি প্রথমেই আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকে একটি বিষয় আমি একটু রাখতে চাই। কিন্তু শুরুতেই আমি একটা অন্য বিষয় এখানে বলতে চাই। তা হলো, যে সমস্ত আশাকর্মীরা 2017 সালের আগে কাজে যোগ দিয়েছে কিংবা কাজে তারা কর্মক্ষেত্রে প্রবেশ করেছে, তারা নিশ্চয়ই জানে কিংবা তাদের এখনও মনে আছে, আশাকর্মীদের কাজের শুরুটা ছিল অত্যন্ত কঠিন। আজও কঠিন আছে, কিন্তু সেদিনে আশাকর্মীদের এই সমস্যা তার কোথায় বললে সমাধান হবে, কোথায় বললে তার বেতন ভাতা বাড়বে কিংবা সে নিয়মিত পয়সাটা পাবে, কাজের বিনিময়ে তার যে পয়সাটা পাওয়ার কথা সেই পয়সাটা সে কিভাবে পাবে, এগুলো ছিল কিন্তু দিশাহীন। তার কোনো নিশ্চয়তা ছিল না। কাজ করে সে পারিশ্রমিকটা পাবে, এটার গ্যারেন্টি সেদিনও ঠিক ছিল না। তার সঙ্গে কর্মক্ষেত্রে হয়রানি ছিল। তার সাথে যেটা ছিল, আশাকর্মীদের হাসপাতালে ডিউটি করতে হতো, রাত দিন ডিউটি করতে হতো, ডে নাইট ডিউটি করতে হতো। দিশাহীন কাজ, এবং তার জন্য সে ওই ভাতাও খুব বিরাট কিছু পেত না, এবং ওই সময় তাকে প্যাকেজ করার কোনো অধিকার ছিল না। তাকে হাসপাতালে ডিউটি করতে হতো, আবার তাকে ফিল্ডেও কাজ করতে হতো। ফলে এর বিরুদ্ধে কর্মীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ ছিল। তার সঙ্গে সমস্ত কাজ যেভাবে শর্ত সাপেক্ষে করতে হতো, কাজটা ছিল সবই করতে হবে, পয়সাটা পেতে বহু শর্ত ছিল। ঠিক সেই রকমই একটি আইটেম, নন জেএসওয়াই আওতাভুক্ত মায়েদের পরিষেবা দেওয়া হবে, কিন্তু আশাকর্মীরা তার জন্য কোনো পয়সা পাবে না। এইটা প্যাকেজ থেকে তুলে দেওয়া হলো, বলা হলো। এই ক্ষোভ সেদিন একটা চূড়ান্ত রূপ নিয়েছিল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে সেদিনও কর্মীদের এই দীর্ঘ বঞ্চনা, দিশা ডিউটির বিরুদ্ধে, ভাতা বৃদ্ধির দাবিতে, এবং এই নন জেএসওয়াই যে কলাম এটা তুলে দিল, তার বিরুদ্ধে গোটা রাজ্য একেবারে বারুদের মতন ক্ষোভে ফেটে পড়ল। ব্লকে ব্লকে, জেলায় জেলায়, রাজ্যে দফায় দফায় ডেপুটেশন, ঘেরাও, প্যাকেজে প্রতীকী অগ্নিসংযোগ, নানান ধরনের কর্মসূচি, এবং সমস্ত কর্মীরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে বলিষ্ঠ ভূমিকা নিতে শুরু করলো। এবং আমার মনে পড়ছে 2017 সালের সম্ভবত ডেটটা 18ই ফেব্রুয়ারি ছিল সেদিন, কলকাতা রাজপথে সেদিনে 50,000 আশাকর্মীর মধ্যে সরকারি হিসেবে 45,000 আশাকর্মী কলকাতায় জমায়েত হয়েছিল। সেদিনে আমরা শান্তিপূর্ণভাবে সেই আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনে গোটা পশ্চিমবঙ্গ স্তম্ভিত হয়ে গেছিল, সরকার প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেছিল। সেই আন্দোলনও ছিল ঐতিহাসিক, এবং পরের দিন সরকারিভাবে সেই আন্দোলনের যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল প্রবলভাবে ক্ষিপ্ত হয়ে গিয়ে যে ধরনের ভয় ভীতি প্রদর্শন এবং শোকজ, সমস্ত কর্মীর বাড়িতে পুলিশ পাঠিয়ে দিয়ে ফোন করা, আইবির ফোন, পুলিশের ফোন, সেটাও ছিল কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা। এবং আরও উল্লেখযোগ্য হচ্ছে, তার পরের দিন, তৃতীয় দিন, স্বাস্থ্য ভবন থেকে মিশন ডিরেক্টরের নামে 45,000 চিঠি ছাপিয়ে সমস্ত কর্মীকে সেদিন শোকজ করা হয়েছিল। স্বাভাবিকভাবেই শুরুতে কর্মীরা প্রচণ্ড স্তম্ভিত হয়ে গেছিলো, ভয় পেয়ে গেছিলো, ঘাবড়ে গেছিলো যে আমরা কি অন্যায় করলাম, আমি কাজ করব, ভাতা পাবো না, আমার কাজের জায়গায় চূড়ান্ত হয়রানি, আমি একটা নার্সের মতন ডিউটি করব কিন্তু আমি পয়সা পাবো না, আমার রাতের নিরাপত্তা নেই, এই দাবি করাটা কি আমার অন্যায়? আর শোকজ কর্মীদের মধ্যে এটাই ধারণা ছিল যে চাকরি চলে যাবে, কাজ থেকে বসিয়ে দেওয়া হবে, টাকা কাটা হবে। এই অমানবিক বিষয় সেদিনও ছিল, আজও আছে। ফলে কাজের মূল্য আশাকর্মীদের সেদিনও দেওয়া হয়নি, আজকেও এই মূল্য আমাদেরকে লড়াই করে আদায়ই করতে হচ্ছে।
ফলে সেদিন কর্মীরা সেই শোকজের জবাব দিয়েছিল। আমরাই সেই জবাব কিন্তু সমস্ত কর্মীদেরকে একটাই জবাব গোটা রাজ্য জুড়ে তৈরি করে দিয়েছিলাম, আমাদের দাবি নিয়ে আন্দোলন করব, ন্যায়সঙ্গত আন্দোলন, ন্যায়সঙ্গত দাবি আন্দোলন করব, আমরা কাজ করব এবং আমাদের দাবি আদায় করব। সেদিনে আন্দোলনের চাপে সরকারকে 1000 টাকা বাড়াতে হয়েছিল। আজকে আমরা জানি যে এই যতটুকু আজ পর্যন্ত আশাকর্মীরা যা অর্জন করেছে, বেতন ভাতায় বলুন, সম্মানে বলুন, মর্যাদায় বলুন, ক্ষমতায় বলুন, সাহসে বলুন এবং নিজের অধিকারকে, দাবিকে প্রতিষ্ঠিত করা, এই যাই বলুন, লড়াই আন্দোলনের মধ্য দিয়েই আজকে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমেই এটুকু আমরা করতে পেরেছি। বর্তমানে কি অবস্থা চলছে বলুন? আমরা কর্মবিরতি করেছি, খুব অন্যায় করেছি, আমরা খুব বড় অপরাধ করেছি। আমরা কর্মবিরতি করেছি 5 মাস 6 মাস করে, আমি আমার ইনসেন্টিভ পাবো না, 1.5 বছর পর্যন্ত আমার পিএলআই পাবো না, আমার টাকার হিসেব মিলবে না, আমি যে টাকা পাওয়ার যোগ্য, যে টাকা আমার প্যাকেজে আমি পেয়েছি, যখন আমি পাচ্ছি, হাতে পাচ্ছি, সে টাকা আমার মিলছে না। এই প্রশ্ন তোলা আমার অন্যায়, এই দাবি করা আমার অন্যায়। আন্দোলনের ফলে আজকে এই যে টাকাগুলো তারা দিচ্ছে, ভাগে ভাগে টাকা না দিয়ে একসঙ্গে দিচ্ছে, তাহলে এই টাকা ছিল কোথায়? আমরা কর্মবিরতি করেছি, আমরা খুব অন্যায় করে ফেলেছি, আমরা ভীষণ অপরাধ করেছি। কর্মবিরতি করেছি, আমরা ইমার্জেন্সি পরিষেবা ক্ষেত্রের কর্মী, আমরা পরিষেবা দিয়েছি। তা সত্ত্বেও আমরা বলেছি আমার দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার দাবি কত ন্যায্য, কত সঠিক, সেটা প্রমাণ করার জন্যই আমরা সরকারের কাছে এটা আমরা দেখিয়ে দিতে পেরেছি যে আমাকে কাজ তুমি করিয়ে নেবে, তুমি আমাকে ভাতা ঠিক ঠিক দেবে না। এবং আমি আন্দোলন করে কত বড় কি ভুল করে ফেলেছি, তুমি তো আমার দাবি মানতে বাধ্য হয়েছো। আমার দাবি যদি সঠিক না হতো, আমার আন্দোলন যদি সঠিক না হতো, এই দাবিকে তুমি মানতে, তাহলে তো আমি প্রমাণ করতে পেরেছি যে আমার দাবি কত সঠিক। সেটাকে তুমি আন্দোলনের চাপে মান্যতা দিতে বাধ্য হয়েছো। ফলে আজও আন্দোলন করার অপরাধে আমি কাজ করেছি, তা সত্ত্বেও সেই কাজের জায়গায় জিরো বসিয়ে, নো ইনসেন্টিভ বসিয়ে কিভাবে আমাকে না দেওয়া যায়, কিভাবে হয়রান করা যায়, আমার সেন্টারে, আমার ব্লকে, আমার জিপিতে এই কাজ, এই কর্মবিরতি চলাকালীন কী ধরনের সম্পর্কে অবনতি ঘটতে দিল স্বাস্থ্য ভবন, এবং তার রেশ এখনও চলছে। আমি বুধবারে যদি কোনো কারণে কাজে যেতে না পারি, আমার টাকা কাটা যায়, অথচ সে কাজ আমাকে পরে করে দিতে হয়। আমি দেখেছি বহু আশাকর্মীর বুধবারে হাজব্যান্ড মারা গেছে, সন্তান মারা গেছে, কিন্তু তাকে সেদিনে সেই টাকাটা দেওয়া হয়নি। হয়তো কোথাও কোথাও কেউ দিয়েছেন, দয়াপরবশ দিয়েছেন, তিনি সেটা কনসিডার করেছেন। তাহলে আমি কাজ করব, সেই কাজ তো আমাকে পরে করেই দিতে হয়। আমি কাজ করব, কিন্তু আমাকে পেতে হবে কারুর দয়ার উপরে, কারুর ভালো লাগার উপরে। এই যে আমরা কর্মবিরতি করেছি, কর্মবিরতি করার পরেও দীর্ঘমেয়াদী যে ভিজিটগুলি, যেগুলি HBYC, NCD ফলো আপ, বুধবার, হাই রিস্ক মাদার, 4th NC, এই ধরনের যে দীর্ঘমেয়াদী যে কাজগুলি, এটা ঠিকই আমি কর্মবিরতির মধ্যে এই কাজ হয়তো একটা পরিষেবা আমি দিতে পারিনি, তার মানে আমার কাজটা পুরো মূল্যহীন হয়ে গেল, আমার পরিষেবাটা পুরো মূল্যহীন হয়ে গেল। অথচ এই যে অর্ডার আছে সরকারি, সেই অর্ডারে কোথাও নেই যে একটা দিন সে একটা পরিষেবা, একটা ভিজিট দিতে না পারলে তার সমস্ত টাকা কাটা যাবে, এই নিয়ম কোথাও নেই। অন্যায়ভাবে জোর করে, এবং স্বাস্থ্য ভবন বলে দিচ্ছেন যদি ANM দেয়, যদি DPC দেন, যদি ব্লক দেন, তাহলে আপনারা পাবেন, মানে যদি দেন তাহলে পাবেন। তার ফলে কোথাও দেওয়া হচ্ছে, কোথাও দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতি গোটা
রাজ্য জুড়ে তৈরি হয়েছে। তাহলে যদি দেওয়াই হয় একই কাজের জন্য, একই সমস্যার জন্য, একই কর্মবিরতির জন্য, তাহলে সকলকেই দেওয়া উচিত, আর না হলে কাউকেই দেওয়া উচিত নয়। তাহলে এই যে নিয়মটা করা হয়েছে, আমি মনে করছি, আমার বলার উদ্দেশ্য একটাই, আমি পাবো কি পাবো না, প্রথমত এই যে অমানবিক শর্তগুলো চাপিয়ে না দেওয়ার জন্যই শর্ত চাপিয়ে এই অর্ডারগুলো তৈরি করা হয়েছে, যদিও অর্ডারের মধ্যে প্রচুর ফাঁক ফোঁকর আছে। এই অর্ডারগুলো সবটা মানে কোনোটাই অর্ডার মেনে তারা করছেন না। তাহলে এটা কোনো এএনএমের কাজ নয়, এটা কোনো বিপিসি, কোনো ডিপিসি, কোনো বিওমএইচের বিষয় নয়। তাহলে স্বাস্থ্য ভবনকেই এর পরিপূর্ণ দায়িত্ব নিতে হবে। যদি পায় সবাই পাবে। এই বই